জানো আমার বাড়িতে ছোট বোনও আছে, তার নাম শ্রীনিকা বণিক। আমাদের তিনজনের, যেটা হচ্ছে আমার শাশুড়ি মার আমি বলছি ছেলে হবে, আর আমার বর বলছে আমার মেয়ে চাই, ব্যাস। এইবার তিনজনের চলছে বাড়িতে। আমি হাসি বলছেন আমরা দুজন একদিকে, না আমার ছেলেই হবে, আমার খালি মনে হচ্ছে আমার ছেলেই হবে, ছেলেই হবে। সব ছেলেদের জিনিস কিনছি, যা করছি বনিকে ফোন করে বলছি এটা ব্লু কিনছি, এটা আমার ছেলেই হবে, মানে তুমি কনফিডেন্স আমার ছেলেই হবে। হ্যাঁ আমি ওভার কনফিডেন্স, আমার ছেলেই হবে। আর আমার বর তো প্রচণ্ড রেগে যাচ্ছে, না আমার মেয়েই হবে, কী করে বলছে আমার ছেলে হবে, মানে আমার মেয়েই হবে। বনি কার দিকে বলবে, মানে ও নীলদার দিকে যাবে না মন্দিরের দিকে যাবে বুঝতে পারছে না। ও আমাকে বলছে হ্যাঁ ছেলে হবে, ওকে বলছে হ্যাঁ মেয়ে হবে। কোন দিক যাবে ও দোটানায় পড়ে গেছে। আমাকে আমার দিক না গেলে আমি দেবো, আর ওর দিক না গেলে ও দেবে, ব্যাস। বেচারি বেচারি পুরো দোটানায়, ও পামেলা সব দোটানায়। বলছে ঠিক আছে ঠিক আছে, আমাকে বলছে হ্যাঁ ছেলেই হবে, ওকে বলছে হ্যাঁ মেয়েই হবে। এই চলছে আমাদের বাড়িতে। যখনই কিছু আমার শাশুড়ি বলবে এই তো আমার নাতি আসছে, আমার বর প্রচণ্ড রেগে যাচ্ছে, না মেয়েই হবে। এই ছেলে মেয়ে স্যারকে গিয়ে বলছি, স্যার বলছে হোক না, যেটা হোক আসুক, টাকা বাড়ুক টাকা আসুক, ডক্টররা তো কখনোই কিছু বলে না। উনি বলছেন যেটা হবে তো জানতেই পারবে হসপিটালে, ব্যাস ওয়েট করো কয়েক মাস, ওয়েট করো কয়েক মাস, ব্যাস। এবার জান যখন নাতনির খবর পেলাম হসপিটাল থেকে, আমরা মানে ভীষণভাবে খুশি হয়েছিলাম নাতনির খবর পেয়ে। মানে এত আনন্দ পেয়েছিলাম নাতনি হয়েছে শুনে, মানে ভাষায় প্রকাশ করতে পারবো না। যাই হোক, তারপরে নাতনি আসলো বাড়িতে, আসার পরে নাতনিকে নিয়ে সবাই খুব খুশি। গোকুল নগর মাঝে
ফুলগুলো খানি যতনে রেখেছি আমি, বাসি কেন বলে রাধা রাধা। আমি কি হে দিলাম যমুনার ফুলে, আমি কি হে দিলাম যমুনার ফুলে, আমি কি হে দিলাম যমুনার ফুলে গো সজনী, কি হে দিলাম যমুনার ফুলে, আমি কি হে দিলাম যমুনার ফুলে গো সজনী, কি হে দিলাম যমুনার ফুলে। আলটিমেটলি ফাইনাল ডেট চলে আসলো 12 জুলাই। সকালবেলায় ওদেরকে তো সব ফোন করলাম, ওরা সব ওখান থেকে চলে গেলাম হসপিটালে, ভর্তি হলাম। আমাদের এখানেই মধ্যমগ্রামে হার্টল্যান্ডে ভর্তি হলাম আমি। ওখানেই স্যার আমার ওটি করবেন বললেন, তো ওখানেই ভর্তি হলাম। আমার হাজব্যান্ড সব ফর্মালিটি কমপ্লিট করলো, গেলাম। ও তো প্রচণ্ড টেনশন, প্যানিকে রয়েছে, কারণ ও একটুতে ভীষণ টেনশন করে, ও মানে হসপিটাল ব্যাগ ওইসব ভীষণ টেনশন। এবার অন্য সময় আমি সব কিছু সামলাই, এবার তো আমি হসপিটালে। যাই হোক, শাশুড়ি মাকে প্রণাম করে বলে, ঠাকুর প্রণাম করে, আমার মাকে প্রণাম করে বলে ঠলে গেলাম আমি। টেনশন আমারও হচ্ছিলো, তবে একটা এক্সাইটমেন্ট ছিল যে এবার লাইফটাই পুরো চেঞ্জ হয়ে যাবে। এতদিন শুধু কারোর বাড়ির বৌমা ছিলাম, কারোর স্ত্রী ছিলাম, কারোর বৌদি ছিলাম, সব কিছু ছিলাম। এবার মা হয়ে যাব, একটা আলাদাই ফিলিংস, টেনশন, নার্ভাসনেস, আনন্দ সব কিছু মিলিয়ে একটা সব কিছুর সংমিশ্রণ, ভাষায় প্রকাশ করা যাবে না। मेरी दुनिया मेरी दुनिया मेरी दुनिया तू ही रे, मेरी खुशियाँ मेरी खुशियाँ मेरी खुशियाँ तू ही रे। मेरी दुनिया मेरी दुनिया मेरी दुनिया तू ही रे, मेरी खुशियाँ मेरी खुशियाँ मेरी खुशियाँ तू ही रे। रात दिन तेरे लिए सजदे करूं, दुआएं मांगू रे, मैं यहाँ अपने लिए रब से तेरी बनाए मांगू रे। सिखाया हम लोगों को, अच्छा इंसान बनाया, जिंदगी है तेरा साया, अनजानों को सीधा रास्ता दिखाया। तू नहीं एक रोशनी ले आई है जीवन की राहों में, हर घड़ी गुजरे तेरी सारी उम्र अब अपनी बाहों में।
सारी सजा भी हमने की, जितनी जफाएं हम उनसे भी अब करेंगे वफा भी। नए मौसम नया, आलम नया, बदले हैं अरमां भी, कह रही एहसास की गहराइयां, ठहरा है तूफान भी। मेरी दुनिया मेरी दुनिया मेरी दुनिया तू ही रे, मेरी खुशियाँ मेरी खुशियाँ मेरी खुशियाँ तू ही रे। रात दिन तेरे लिए सजदे करूं, दुआएं मांगू रे मैं यहाँ अपने लिए, रब से तेरी भलाएं मांगू रे। ফাইনালি মেয়ে হলো, সবাই আসলো, মেয়েকে দেখলো। না আমি যখন ওকে ফার্স্ট টাইম কোলে নিয়েছি তো মনে হচ্ছিল একটা জীবন্ত পুতুল কোলে নিয়েছি। মানে কী যে একটা এক্সাইটমেন্ট, মানে মা হয়েছে যে কী ফিলিংস, যারা যারা মা আছে তারা ছাড়া তো এই ফিলিংসটা কেউ বুঝবে না। কারণ মা হওয়ার যে কী ফিলিংস একটা, সে যেভাবেই হোক যেমনভাবেই হোক, সে নিজের পেট থেকে সন্তান আনুক কি কোথা থেকে অ্যাডপ্ট করুক, মা তো মাই হয়, সব মাই সমান হয়, মার কোনো ডেফিনেশন হয় না, মা মাই হয়। তো যাই হোক, সেই মেয়েকে নিয়ে সেই পুতুল ব্যাস শুরু হয়ে গেলো, ফুল হসপিটাল, আমার বন্ধু বান্ধব সব পুতুল এসছে, জল পুতুল এসছে। তিনিও তো সেরকম একদম জন্ম থেকেই একদম মানে বলবে না কেউ যে সদ্য জন্ম নেওয়া বেবি একটা, তার তো সব কিছু এক্সট্রা এক্সট্রা সব চললো। হলো 3-4 দিন মধ্যে বাড়ি আসলাম, ওয়েলকাম হলো। এইবার বেবিকে নিয়ে হাজব্যান্ড ওয়াইফের লাইফ শুরু হয়ে গেল। তাকে খাওয়ানো, তার চান করানো, সারা রাত আমার হাজব্যান্ডের জেগে থাকা, কখনো কখনো আমার জেগে থাকা, তার কান্না, তার সব কিছু নিয়ে ব্যাস এইভাবেই লাইফ এখন অব্দি চলছে। আদর করে দিচ্ছি তোকে, লক্ষ চুম মায়া ভরা তোর মুখে। লক্ষ্মী সোনা আদর করে দিচ্ছি তোকে, লক্ষ চুম মায়া ভরা তোর মুখে। কলিজা তুই আমার, তুই যে নয়নের আলো, লাগে না তুই ছাড়া, লাগে না তুই যে ভালো। রূপ কথা তুই তো আমারই জীবনের চেয়ে আরো দামি, রূপ কথা তুই তো আমারই জীবনের চেয়ে
কথা তুই তো আমারই জীবনের চেয়ে আরো দামি, রূপকথা তুই তো আমারই জীবনের চেয়ে আরো দামি। প্রচন্ড খুশি হয়েছে। আর মেয়েও এত সুন্দর মেয়ে, কি বলবো, এত শান্ত, এত একদম দুষ্ট না। এই যে মা কোথায় কোথায় যায় নেমন্তন্ন করতে, এখানে সেখানে একটু কাঁদে না। যার কাছে দেয় তার কাছে থাকে, আপনার কাছে দিলে আপনার কাছেও থাকবে, তার কোনো কান্নাকাটি নাই, খুব ভালো। এই আর কি, এখন ঠাকুরের কাছে প্রার্থনা এটাই, মেয়েটার যেন ভবিষ্যৎ জীবনটা খুব সুন্দর হয়। আমার স্বামী মারা গেছে, 7 বছর হলো আমার স্বামী মারা গেছে। স্বামী থাকতে, আমার স্বামী একজন সৎ লোক, ভালো লোক, মানে এরকম লোক সহজে পাওয়া যায় না আমার স্বামীর মতন। তা আমার ইচ্ছা, আমাদের সবারই ইচ্ছা যে আমার স্বামীর মতন এমন সৎভাবে যেমন জীবন যাপন করে বড় হইতে পারে, এই আর কি আমার ইচ্ছা। আর পড়ালেখা করুক, ভালো হোক। তুই চাঁদের কণা, তুই ছানা পোনা, তুই যে আমারি সব সুখেরই ক্ষণ। তুই চাঁদের কণা, তুই ছানা পোনা, তুই যে আমারি সব সুখেরই ক্ষণ। কলিজা তুই আমার, তুই যে নয়নের আলো, লাগে না তুই ছাড়া, লাগে না তুই যে ভালো। রূপকথা তুই তো আমারই জীবনের চেয়ে আরো দামি, রূপকথা তুই তো আমারই জীবনের চেয়ে আরো দামি, রূপকথা তুই তো আমারই জীবনের চেয়ে আরো দামি, রূপকথা তুই তো আমারই জীবনের চেয়ে আরো দামি। তারিখ আমার বোনের অন্নপ্রাশন আছে শিবলাইকার দিন, তোমরা সবাই এসো কিন্তু। जो गिरे तो रात सहारा, माँ पल में समझे का इशारा। हिदाई राय माई पा अगर मिल जाए तो ये संगम, तो ये सरगम सुनाई दे सबको। तारारम पम तारारम पम, तारारम पम तारारम पम, तारारम पम तारारम पम, तारारम पम तारारम पम। ताने एक दिन मुस्कुरा के ये बताया था राको, क्या तुम्हें भी ये पता है प्यार है माँ से पाको। हिदाई राय माई पा अगर मिल जाए तो मोहब्बत ही मोहब्बत ये
তো ফিউচারে আমার এজ কোনো প্ল্যান নেই যে আমার মেয়ে এটা হোক সেটা হোক ওটা হোক। আমি চাই ওর যেটা ইচ্ছা হোক সেটাই হোক, যে ওর যদি ইচ্ছা হয় ইঞ্জিনিয়ার হোক, ওর ইচ্ছা হয় ডক্টর হোক, ওর ইচ্ছা হয় বাবার বিজনেস দেখবে সেটা দেখুক, ওর যেটা, আমি কখনো ওর প্রচুর চাপিয়ে দেবো না যে তোকে এটা হতেই হবে। কিন্তু একটা জিনিস চাই যে ও খুব ভালো মনের মানুষ হোক, খুব ভালো ওর দাদুর মতো হোক, আমি এটাই চাই। আমি ওর বাবা চাই, ওর ঠাম্মি এসব কিছু চাই না, আমি চাই ওর দাদুর মতো হোক। আমার শ্বশুরমশাই বেঁচে নেই, কিন্তু আমি চাই ও পুরো মানুষটাই পুরো ওনার মতো হোক। আমার শ্বশুরমশাই তো মানুষ নেই, মানুষ হয় না, খুব কম রকম মানুষ হয়। আমি চাই ও সব কিছু দাদুর মতো পাক, ও দাদুর মতো মনের মানুষ হোক, ও দাদুর মতো আত্মা পবিত্র, দাদুর মতো সরল, ও দাদুর মতো সবাইকে ভালোবাসবে। সবাই যেমন ও দাদু এখনও মরে গেছে, সবাই ওর দাদুকে এখন সেরকম সম্মান করে ভালোবাসে, আমি চাই ওর দাদুর মতো হোক, শুধু এইসব দিকে দাদুর মতো। বাকি ওর কোয়ালিফিকেশান, ওর কেরিয়ার, সেটা ও ডিসাইড করে নিক ও কী হবে, সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। ও শুধু ভালো মনের একটা মানুষ হোক, ব্যাস। সবাই যেন বলে যে না, শঙ্কর মণিকের নাতনি একদম ওনার মতো হয়েছে, ব্যাস। আমি এটাই চাই, আর কিছু চাওয়ার নেই আমার। परी परी है एक परी आसमां से आ गिरी सामने मेरे खड़ी मुझे उससे प्यार हो गया हाँ मुझे उससे प्यार हो गया परी परी है एक परी आसमां से आ गिरी सामने मेरे खड़ी मुझे उससे प्यार हो गया हाँ मुझे उससे प्यार हो गया चांद तारों की रोशनी है वो मंदिरों का दिया उस जाने मन की बस एक झलक ने पागल मुझे कर दिया वो मेरे सांसों की रागिनी है वो मेरे दोनों जहां वो मांग ले जो मुझसे कभी तो दिल क्या उसे दे दूं जान परी परी है एक परी आसमां से आ गिरी सामने मेरे खड़ी मुझे उससे प्यार हो गया हाँ मुझे उससे प्यार हो गया जो मुस्कुरा के देखा मुझे तो हुआ मेरा दिल फिदा है उसके जैसी बड़ी सुहानी उस नाज़नी की अदा उसी के ख्वाबों में खोया रहता मैं आज कल रात भर सुबह सुबह
जब मैं आंखें खोलूं आए मुझे वो नजर। परी परी है एक परी आसमां से आ गिरी, सामने मेरे खड़ी मुझे उससे प्यार हो गया। हाँ मुझे उससे प्यार हो गया। मुझे उससे प्यार हो गया। हाँ मुझे उससे प्यार हो गया। একটা কথাই বলবো, আমার মেয়ে হয়েছে, আমি খুব খুশি। আমি চেয়েছিলাম মেয়ে হোক, সবাই বলছিল যে না ছেলে হবে ছেলে হবে, কিন্তু আমি চেয়েছিলাম আমার একটা মেয়ে হোক। ভগবান আমার ডাক শুনেছে। হ্যাঁ জীবনে অনেক বিপদে পড়েছি, ভগবানই ফেলেছে, ভগবানই আবার তুলেছে, এটুকু কথা ঠিক। আমি ওনারকে বিশ্বাস করি, ওনার উপর ভরসা রাখি। তো আশা করি আগামী দিনেও ভালোভাবে চলবে। হ্যাঁ সামহাও কিছু মাঝখানে মেডিকেল রিজনস, মাকে নিয়ে মেডিকেলস অনেক কিছু ইস্যু এসছে, মিসেসকে নিয়ে মেডিকেল অনেক কিছু ইস্যুস এসছে। আমি সবসময় মনে করেছি যে একজন উপরে বসে আছেন, সেই দিচ্ছে, সেই সব কিছু ঠিক রাখবে, তারই সব কিছু দেওয়া, তারই সব কিছু নেওয়া। সে যদি মনে করে যে সব কিছু শেষ হয়ে যাবে তো শেষ হয়ে যাবে, সে যদি মনে করে যে না রাখবে তো সেটা উনি রাখবে। তো যাই হোক, তারপরে এটাই হচ্ছে কথা। আর একটাই কথা বলবো মেয়ের সম্বন্ধে, ও জীবনে বড় হোক ভালো হোক। আর একটাই কথা বলবো, আমার মিসেসের মতো ও যেন হয়, সব কিছু মানুষের মতো। মানুষের একটাই কথা, ও যেন আমার বাবার মতো হয়। একটা কথাই বলবো, আমার বাবা নেই, আজকে 2016-এ ডেথ হয়েছে আমার বাবার ঠিকই, কিন্তু একটা কথা, ওনার মতো মানুষ যেন ও হতে পারে। আমি চাইবো না আমার নিজের মতো, আমার মতো হোক বা আমার মিসেসের মতো হোক, কারোর মতো হোক, ও যেন আমার বাবার মতো তৈরি হতে পারে। সেটা সব দিক দিয়ে হোক, সেটা আত্মা, প্রবৃত্তি, মন, সব দিক দিয়ে যেন ভালো একটা মানুষের মতো মানুষ হতে পারে। হ্যাঁ, এবং ওর জীবনে যেটা করার ইচ্ছা, সেটা যদি হায়ার স্টাডিজ হোক বা যে কোনো লাইফে এম করার জন্য, সেটার জন্য অলওয়েজ আমি ওর পেছনে যতক্ষণ অবধি আমি পৃথিবীতে থাকবো আমি ব্যাক সাপোর্ট করবো। চোখের তারা তুই যে আমার হাজার তারার কল্পনা, তোকে যে দেখে মন হারায়, বুকের জ্বালা জুড়ায়, আয় রে সোনা আয় রে, ওরে অমানিক আমার, থাক না রে বুকে আমার, আয় রে কাছে
सा चेहरा तेरा कलियों सी मुस्कान है, फूलों सा चेहरा तेरा कलियों सी मुस्कान है। रंग तेरा देख के, रूप तेरा देख के कुदरत भी हैरान है। रंग तेरा देख के, रूप तेरा देख के कुदरत भी हैरान है। फूलों सा चेहरा तेरा कलियों सी मुस्कान है। रंग तेरा देख के, रूप तेरा देख के कुदरत भी हैरान है। रंग तेरा देख के, रूप तेरा देख के कुदरत भी हैरान है। हिरनी के जैसी आंखें हैं तेरी, बुलबुल के जैसी तेरी चाल है। हिरनी के जैसी आंखें हैं तेरी, बुलबुल के जैसी तेरी चाल है। माथे पे तेरे सूरज की लाली, रेशम के जैसा तेरा बाल है। चांद सितारों में, एक हजारों में तेरा यहाँ कोई जवाब नहीं है। शोख बहारों में महके नज़ारों। আমার শাশুড়ি শ্বশুর মশাই তো অনেক বছর হয়েছেন, গত হয়েছেন। ওনার খুব ইচ্ছা ছিল আমার বেবি দেখা, সেটা তো আর হলো না। ভগবান চাইনি, কি করব। যাক গে, শাশুড়ি মা শেষ ইচ্ছেটা পূরণ করতে পারছি, এটাই ভালো। যে উনি চেয়েছিলেন যে বলতেন, মন্দিরা সব কিছু করি, তোমার বাবা আমাকে সব কিছু করেছে, অল টোটাল সারা মানে পশ্চিমবঙ্গে, কলকাতা, ভারতবর্ষে সব ঘুরিয়েছে, ভারতবর্ষের সব জায়গা ঘুরিয়ে দিয়েছে। কোনো কিছু অপূর্ণ রাখিনি, যা চেয়েছি সব দিয়েছে। শুধু একটা ইচ্ছা ছিল, একটা নাতি বা নাতনি হোক, ব্যাস তুমি সেটা পূরণ করে দিচ্ছ, ব্যাস। আর के नजारों में बाग में भी ऐसा गुलाब नहीं है। खुशियों में तू है पली, हर गम से अनजान है। खुशियों में तू है पली, हर गम से अनजान है। रंग तेरा देख के, रूप तेरा देख के कुदरत भी हैरान है। रंग तेरा देख के, रूप तेरा देख के कुदरत भी हैरान है।